বানিয়ে দেখাচ্ছি একদমই ঘরোয়া আর স্বাস্থ্যকর উপায়ে মিষ্টি দই, যেটা খেতে একদমই দোকানের মতো হবে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই এই দইটা আপনারা ঘরে বসাতে পারবেন। তো চলুন দেখে নেই মিষ্টি দই বসানোর সম্পূর্ণ রেসিপি। আজকে দই বসাতে লাগবে 1 লিটার তরল দুধ। আর এই দুধটাকে জাল করে আমি প্রায় 700 ml এর মতো করে নিচ্ছি। অনেকেই বলে দই বসানোর জন্য দুধটাকে ঘন করে অর্ধেক করে ফেলতে হয়, এমন কিছুই না। দই বসানোর জন্য যতটুকু দুধ নেবেন সেই দুধটাকে শুধুমাত্র 2 থেকে 300 ml জাল করে কমিয়ে ফেললেই সুন্দরভাবে দইটা বসে যাবে। তো দুধ জাল বসানোর পর যখন প্রথম বলক আসবে তখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপের চেয়ে একটু কম হবে চিনি অ্যাড করেছি। এটা আপনারা যতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী অ্যাড করবেন। তবে 1 লিটার দুধের জন্য এই পরিমাণ চিনি যথেষ্ট। তো দুধটা জাল হতে থাকুক, এই ফাঁকে দইয়ের মধ্যে দোকানের মতো কালার আনার জন্য একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। সেজন্য লাগবে 1/2 কাপ চিনি আর সাথে দিচ্ছি 1/2 কাপ পানি। যদি 1 লিটারের চেয়েও বেশি দুধের দই বসান সেক্ষেত্রে চিনি আর পানিটা কিন্তু বাড়িয়ে দিবেন। এখন চুলার আঁচ লোয়ে রেখে একটা লাইট ক্যারামেল তৈরি করে নিচ্ছি, ঠিক যেভাবে পুডিংয়ের ক্যারামেল তৈরি করা হয়। তবে এই ক্যারামেলটা হবে খুবই হালকা, জাস্ট একটু কালার আসবে। যখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তখন চুলা অফ করে দিয়ে দুধ অ্যাড করছি 1/4 কাপের মতো। এখানে আমি লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি। এখন ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। আর এইদিকে দুধটা কিন্তু ঘন হয়ে প্রায় 700 ml এর মতো হয়ে গেছে। এই অবস্থায় দুধের মধ্যে আমি ক্যারামেলাইজড দুধটাকে অ্যাড করে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। আর মেশানো হয়ে গেলে এখন আরও 2 থেকে 3টা বলক অনবরত আনতে হবে। আর এই অবস্থায় একটু মাঝে মাঝে নেড়েচেড়ে দিচ্ছি। 2 থেকে 3টা বলক আসার পর চুলার আঁচ অফ করে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করতে হবে এমন দুধটা যেন একটু উষ্ণ গরম থাকে। আর এখন লাগবে টক দই, যেটাকে দইয়ের বীজ বলা হয়। 1 লিটার দুধের জন্য এখানে আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি হবে টক দই নিয়েছি। এখন এই দইটাকে একটা উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে করে দইটা অনেক মসৃণ হবে, দুধের সাথে খুব ভালো করে মিশে যাবে। মেশানো হয়ে গেলে উষ্ণ গরম দুধের মধ্যে দইটাকে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে দুধের সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন। এতে করে ফেনা হবে, আর ফেনা তৈরি হওয়াতে কিন্তু দইয়ের উপরের অংশটা দেখতে খুবই সুন্দর হবে। আর আজকের দইটা আমি মাটির বাটিতে জমাচ্ছি, আপনারা চাইলে যে কোনো বাটিতে জমাতে পারেন। বাটিতে দুধ ঢালা হয়ে গেলে এভাবে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারবেন। তারপর বাটিটাকে একটা কাঁথা দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এখানে কাঁথা কিংবা কম্বল যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আর এভাবে আমি রেখে দিব সারা রাত। সকালবেলা যখন মুখটা খুলব তখন আমি 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। আর বাকি দুধটাকে আমি ছোট মাটির কাপে বসাচ্ছি। সেম ভাবে মাটির কাপগুলোকেও ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। সকালবেলা 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রাখার পর দইটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। আমি ফয়েল পেপার উঠিয়ে দেখাচ্ছি, 2টা দই খুব সুন্দর করে সেট হয়ে গেছে। তো বাসায় মিষ্টি দই বানানো খুবই ইজি, কোনো রকম ঝামেলা নেই। খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন।